এই মধ্যরাতে আবার আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা মাত্রই আমি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করছি। সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যে গেছেন, তিনি নানানভাবে তার পুরস্কারের কথা প্রচার করছেন। সেখানে গিয়ে ব্যবসায়িক অন্যান্য যে কার্যক্রম করছেন, আমরা সেখানে দেখলাম যে বিমান নিয়ে নানান ধরনের কিছু দ্বিপাক্ষিক আলাপ আলোচনা হয়েছে। এর আগে আপনারা জেনেছেন যে বাংলাদেশ বিমান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম স্ত্রীর ভাইকে দেওয়ার জন্য আগে থেকেই তৎপরতা চলছিল। সেটি এখন তিনি লন্ডনে বসে পাকাপোক্ত করছেন। তবে তার চেয়েও খুবই গুরুত্বপূর্ণ যে তথ্যটি, সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরটি নিয়ে মূলত লন্ডনে বড় ধরনের একটি ডিল হচ্ছে। যেই বন্দরটি নিয়ে দেশে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাম দলগুলো ব্যাপকভাবে বিরোধিতা করে আসছিল, ঠিক সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে তার যে শুভেচ্ছা বিনিময়ের নামে যে ভাষণ দিয়েছেন, সেইখানে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন দেশের মানুষের বিরুদ্ধে। অর্থাৎ তিনি বলেছেন, যারাই এই চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে দেয়ার বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধে নামতে হবে, সবাইকে প্রতিহত করতে হবে। আর সেই ক্ষেত্রে যেহেতু চট্টগ্রাম বন্দরে যারা আন্দোলন করেছিল এই ডক্টর ইউনূসের আমলে মাত্র কিছুদিন আগে, তারা যেহেতু বড় একটি অংশ বর্তমানে বিএনপি সমর্থক, ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেছেন যে যদি বিএনপিকে কোনো না কোনোভাবে এই বিষয়টিতে রাজি করানো না যায়, চট্টগ্রাম বন্দরটি বিদেশিদের হাতে দেওয়ার জন্য যদি রাজি করানো না যায়, তিনি ব্যর্থ হবেন। অর্থাৎ চট্টগ্রাম বন্দর তার ইচ্ছা অনুযায়ী তার ব্যক্তিগত ব্যবসার যেখানে অংশীদারিত্ব থাকার কথা প্রচার আছে, সেই চেষ্টায় তিনি সফল হবেন না। এই কারণেই তিনি তড়িঘড়ি করে লন্ডন দৌড়েছেন এবং তিনি এক ধরনের যুদ্ধের ঘোষণা দিয়ে তিনি লন্ডন গেছেন। এখন যেই তথ্যটি পাওয়া গেল, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠকের মূল বিষয়টি আসলে চট্টগ্রাম বন্দর। আপনারা দেখেছেন ইতিমধ্যেই বিএনপির আরেকজন বড় নেতা মীর খসরু মাহমুদ, তিনি লন্ডন দৌড়েছেন। তিনি চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রে তার সংশ্লিষ্টতা সবাই জানেন। এইখানে যে বিশাল অঙ্কের ব্যবসায়িক একটি বিষয় রয়েছে, সেই ক্ষেত্রে এই বিএনপি নেতা মীর খসরু মাহমুদের যোগসূত্র রয়েছে। কেউ কেউ বলছেন মীর খসরু মাহমুদ মূলত হঠাৎ করেই পরিমরি করে একদম উড়াল দিয়েছেন লন্ডনে। এর নেপথ্যে হয়েছে তিনি যখন জানতে পেরেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত তারেক রহমানকে কোনো না কোনোভাবে বুঝিয়ে কিংবা বিভিন্ন ধরনের ভাগ বাটোয়ারায় লিপ্ত হয়ে সেইখানে চট্টগ্রাম বন্দরটি বিদেশিদের হাতে দেওয়ার একটি ডিল করা হবে, যাতে যদি তারেক রহমান সায় দেন, সেই ক্ষেত্রে যাতে তার অংশ হতে পারেন, তিনি যাতে বঞ্চিত না হন। আর যদি মীর খসরু মাহমুদ এই প্রক্রিয়ার মধ্যে কোনোভাবে ঢুকতে ব্যর্থ হন, তিনি যদি দেখেন যে এই ডিলে তার কোনো স্বার্থ সংরক্ষিত হবে না, কোনো স্বার্থ রক্ষা হবে না, আপনারা দেখবেন তিনি বিলেত থেকে ফিরেই আবার চট্টগ্রাম বন্দরের আন্দোলন চাঙা করবেন। লন্ডনের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে যেই কোম্পানি চট্টগ্রাম বন্দরকে দেওয়ার জন্য কথাবার্তা চলছে কিংবা প্রক্রিয়া
অনেকটা ফাইনাল করে নিয়ে আসা হয়েছিল, তাদের প্রতিনিধিরাও ইতিমধ্যে লন্ডনে রয়েছেন। আর সেই প্রতিনিধি দলের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছেন তারেক রহমানেরও সাক্ষাৎ করিয়ে দেয়ার। তারেক রহমান যদি বাংলাদেশের মানুষের বেশিরভাগ মানুষের দাবি উপেক্ষা করে, সেনাবাহিনীর দাবি উপেক্ষা করে, নিজের দলের চট্টগ্রামের যারা স্বার্থ সংশ্লিষ্ট আছে তাদের দাবি উপেক্ষা করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিলে গিয়ে ঐক্যের আড়ালে এই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার পক্ষে সায় দেন, বড় ধরনের একটি ধাক্কা খাবেন। এবং তার প্রতি এর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল যেই নেতিবাচক মনোভাব তার দলের এবং বাইরে সবার মধ্যে তৈরি হয়েছিল, এই চট্টগ্রাম বন্দর যদি সত্যি সত্যি বিদেশিদের কাছে দিয়ে দেওয়ার ক্ষেত্রে তারেক রহমান সায় দেন কিংবা তিনি এর কোনো স্বার্থে যুক্ত হয়ে যান, ডিলের অংশীদার হয়ে যান, আবারও তিনি সেই একইভাবে ভিলেন হিসেবে পরিণত হবেন। এটি বিএনপির একাধিক নেতার সঙ্গেও আমি কথা বলেছি, তারাও এমনই মন্তব্য করেছেন। তারা তাকিয়ে আছেন লন্ডনের দিকে, তারা তাকিয়ে আছেন তারেক রহমানের দিকে, তারা তাকিয়ে আছেন আমির খসরু মাহমুদের দিকে। লন্ডনে বসে যদি এই চট্টগ্রাম বন্দরটি বিদেশিদের হাতে দিয়ে দেওয়ার ক্ষেত্রে অগ্রগতি হয়ে যায়, এর বিনিময়ে বিএনপি যে কোনো প্রক্রিয়ায় ক্ষমতায় বসার নিশ্চয়তা পায়, অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর নিশ্চয়তাও দিয়ে দেয়। সেটি বাংলাদেশের রাজনীতির জন্য আরেক ভয়াবহ অন্ধকার ডেকে আনবে, এটি নিশ্চিত। ধন্যবাদ সবাইকে।